तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দেখতে দেখতে আমাদের এই প্রত্যেক দিন সকালে শ্রীরামকৃষ্ণ কথামৃত পান করবার, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অমৃত কুম্ভে স্নান করবার যে সুযোগ, যে প্রচেষ্টা, যে প্রয়াস, যে আন্তরিক ভাবনা, দেখতে দেখতে তার 92তম পর্বে আমরা উপস্থিত হয়েছি বন্ধু। এখন আমরা রয়েছি সার্কাস রঙ্গালয়ে গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ এই খণ্ডে। আমরা গত পর্বে দেখেছি শ্রীরামকৃষ্ণ সার্কাস দেখতে গেছিলেন, আজকে বলরাম মন্দিরে রয়েছেন। বলরাম মন্দিরে গত দিনে জাতিভেদের প্রসঙ্গ উঠেছিল এবং সে সম্পর্কে ঠাকুরের যে যুগান্তকারী মন্তব্য, সেই মন্তব্যের কথা, সেই ভাবনার কথা আমরা আলোচনা করেছিলাম। কোন উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে, দূর হয়ে যেতে পারে। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ভক্তি, ভক্তের জাতি নাই। আজকে ঠিক তার পরের অংশ থেকে আমরা আমাদের পাঠ শুরু করছি। শ্রীরামকৃষ্ণ সংসারী বদ্ধজীবের কথা বলিতেছেন। তারা যেন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু অনেক যত্ন করে গুটি তৈয়ার করেছে, ছেড়ে আসতে পারে না, তাতেই মৃত্যু হয়। আবার যেন ঘুনির মধ্যে মাছ, যে পথে ঢুকেছে সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু জলের মিষ্ট শব্দ আর অন্য অন্য মাছের সঙ্গে ক্রীড়া, তাই ভুলে থাকে, বেরিয়ে আসবার চেষ্টা করে না। ছেলেমেয়ের আধো আধো কথাবার্তা যেন জলকল্লোলের মধুর শব্দ। মাছ অর্থাৎ জীব, পরিবারবর্গ, তবে দু একটা দৌড়ে পালায়, তাদের বলে মুক্ত জীব। ঠাকুর গান গাহিতেছেন, এমনই মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে। বিল করে ঘুনি পাতে মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে। ঠাকুর আবার বলিতেছেন, জীব যেন ডাল, জাঁতার ভিতর পড়েছে, পিষে যাবে, তবে যে কটি ডাল খুঁটি ধরে থাকে তারা পিষে যায় না। তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হতে হয়। তাকে ডাকো, তার নাম করো, তবে মুক্তি, তা না হলে কাল রূপ জাঁতায় পিষে যাবে। ঠাকুর আবার গান গাহিতেছেন, পড়িয়ে ভবসাগরে ডুবে মা তনুর তরি, মায়াঝড় মোহ তুফান ক্রমে বাড়ে গো শঙ্করী। একে মন মাঝি আনাড়ি, তাহে ছজন গোয়ার দাঁড়ি, কুবাতাসে দিয়ে পারি হাবুডুবু খেয়ে মরি। ভেঙে গেল ভক্তির হাল, ছিঁড়ে পড়ল শ্রদ্ধার পাল, তরি হলো বানচাল, উপায় কি করি। উপায় না দেখি আর, অকিঞ্চন ভেবে সার, তরঙ্গে দিয়ে সাঁতার, শ্রী দুর্গা নামের ভেলা ধরি। বিশ্বাসবাবু অনেকক্ষণ বসিয়াছিলেন, এখন উঠিয়া গেলেন। তাহার অনেক টাকা ছিল, কিন্তু চরিত্র মলিন হওয়াতে সমস্ত উড়িয়া গিয়াছে।
এখন পরিবার, কন্যা প্রভৃতি কাহাকেও দেখেন না। বলরাম তাহার কথা বাড়াতে ঠাকুর বলিলেন, ওটা লক্ষ্মী ছাড়া দারিদ্রের। গৃহস্থের কর্তব্য আছে, ঋণ আছে, দেবঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, আবার পরিবারদের সম্বন্ধে ঋণ আছে। সতী স্ত্রী হলে তাকে প্রতিপালন, সন্তানদিগকে প্রতিপালন যতদিন না লায়ক হয়। সাধুই কেবল সঞ্চয় করবে না, পঞ্চী অর দরবেশ সঞ্চয় করে না, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে। ছানার জন্যে মুখে করে খাবার নিয়ে যায়। বলরাম বলছেন, এখন বিশ্বাসের সাধু সঙ্গ করবার ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সাধুর কুমণ্ডলু চার দাম ঘুরে আসে, কিন্তু যেমন তেতো তেমনই তেতো থাকে। মলয়ের হাওয়া যে গাছে লাগে সেসব চন্দন হয়ে যায়, কিন্তু শিমুল, অশ্বত্থ, আমড়া এরা চন্দন হয় না। কেউ কেউ সাধু সঙ্গ করে গাঁজা খাবার জন্য। সাধুরা গাঁজা খায় কি না, তাই তাদের কাছে এসে বসে গাঁজা সেজে দেয় আর প্রসাদ পায়। সকলের হাস্য। সার্কাস রঙ্গালয়ে গৃহস্থের অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ এই যে খণ্ডটি, তার প্রথম পরিচ্ছেদের শেষ অংশ আমরা আজকে পাঠ করলাম। আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ সংসারী বদ্ধজীবের কথা বলছেন, এবং সার্কাসেও শ্রীরামকৃষ্ণ যখন দেখেছেন বিবি এক পায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে, সেখান থেকে বেরিয়ে এসে ঠাকুর বলছেন যে সংসারও ওইরূপ কঠিন। একটু অসাবধান হলে যেমন বিবির হাত পা ভেঙে যাওয়ার ভয়, ঠিক তেমনই সংসারেও তাই। অধিকাংশ লোক পারে না, আরো বদ্ধ হয়ে যায়। এই বদ্ধ জীবের কথাটি, সংসার যে প্রতিনিয়ত আমাদের আরো 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 বেশি করে বদ্ধ করছে। আমরা সংসারে আরো বেশি করে জড়িয়ে পড়ছি নানান অজুহাতে, নানান ছুতোয়। সেটি ঠাকুর দেখছেন, এবং দেখে তিনি আমাদের প্রতি করুণায় বিগলিত হচ্ছেন। বলছেন তারা যেন গুটি পোকা, চেষ্টা করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু এই যে গুটিটা তৈরি করেছে যত্ন করে, তাই সেটা ছেড়ে বেরিয়ে আসতে পারে না। এই ঘর, এই বাড়ি, এই স্ত্রী পুত্র সন্তান নিয়ে আনন্দের সংসার আমি রচনা করেছি। এই আমি আমাকে বেরোতে দিচ্ছে না এখান থেকে। আমি এখান থেকে চাইলে বেরোতে পারি, কিন্তু আমি সেই চাওয়াটাই ঠিকঠাক যেন আমার মনের মধ্যে তৈরি হচ্ছে না। আমি আরও মজে থাকতে চাইছি, আরও ডুবে যেতে চাইছি, আরও বিলাস দ্রব্য দিয়ে নিজেকে ভুলিয়ে রাখতে চাইছি। মাছের কথা বলছেন, জলের মিষ্টি শব্দ, অন্য মাছের সঙ্গে খেলা, এই নিয়ে মাছ ভুলে আছে, বেরিয়ে আসার চেষ্টাও করছে না। মাছ অর্থাৎ জীব, পরিবারবর্গ দু একটা দৌড়ে পালায়, তাদের বলে মুক্ত জীব। এই চয়েসটা আমাদের কাছে বন্ধু। আমরা নিজেদের বদ্ধ জীব করে রাখবো, নাকি ওই মুক্ত জীবের মতন হব? এবং সেই মুক্ত জীব হতে গেলে যে মুমুক্ষু জীব হতে হবে, ইচ্ছাটাকে সবার প্রথমে মনে জাগ্রত করতে হবে যে এই সংসার বন্ধন ছেড়ে আমি বেরোতে চাই। সংসার ত্যাগ মনে মনে, শুধু বিষয় ত্যাগ করলেই হয় না, বিষয়ের আসক্তিকে মন থেকে ত্যাগ করা। সেই ত্যাগের কথা কি শ্রীরামকৃষ্ণ বলছেন? আবার বলছেন জীব যেন ডাল জাঁতার ভিতর পড়েছে। ডাল যেমন জাঁতায় পেশা হয়, এখন মেশিনে পেশা হয়, কিন্তু সেই মেশিনেও সেই একই কথা। শ্রীরামকৃষ্ণের অবজারভেশন, তার নিখুঁত দেখার ক্ষমতা। পিষে যাবে, তবে যে কটি ডাল খুঁটি ধরে থাকে সেগুলি পেশে না। খুঁটি অর্থাৎ ঈশ্বর, ঈশ্বরের শরণাগত হওয়া। সংসারে আছি বটে, তবে তাকে ধরে থাকা, তার নাম করা, তবে মুক্তি।
নইলে কালরূপ জাঁতায় পিষে যাবে। সংসারে থেকে চরিত্রকে কোনোভাবে মলিন করা চলবে না। থাকুক টাকা পয়সা, পরিবার, কন্যা, কাহকেও না দেখা, কারো দায়িত্ব পালন না করা, এটিকে শ্রীরামকৃষ্ণ একেবারেই সমর্থন করছেন না। ঠাকুর সাবধান করে দিচ্ছেন। এই বিশ্বাসবাবুর মাধ্যমে সেই সাবধান বার্তা আমাদের সকলের কাছে পৌঁছচ্ছে যে আমাদের সংসারে যে দায়িত্বটুকু রয়েছে সেটিকে যেন আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারি। সাধুর জন্য সঞ্চয় না করার পথ কিন্তু সংসারীর জন্য সেটি নয়। ছানার জন্য মুখে করে খাবার নিয়ে যাওয়াটা মা পাখির দায়িত্ব। সেইটুকু সঞ্চয় পাখিকে করতে হয় কর্তব্য জ্ঞানে। সাধু সঙ্গের প্রসঙ্গ উত্থাপন করছেন বলরাম। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো, সাধুর কমণ্ডলু 4 দাম ঘুরে আসে, কিন্তু যেমন তেতো তেমন তেতো। সাধু সঙ্গ তো ওই কমণ্ডলুটাও করেছে, কিন্তু তার তেতো ভাব কিন্তু যায়নি। ঠিক তেমন যদি আমাদের মন সাধু সঙ্গের জন্য প্রস্তুত না হয়, তাহলে সাধুর কাছ থেকে কি পেতে পারি সেই চিন্তাতেই আমাদের দিন চলে যাবে। যেমন ঠাকুর উপমা দিয়ে বলছেন যে গাঁজা খাবার জন্য সাধুরা গাঁজা খায়, কেউ হয়তো গাঁজা খাওয়ার জন্য সাধু সঙ্গ করলো, কিন্তু গাঁজা খাওয়া প্রসাদ পাওয়া। কিন্তু যে উদ্দেশ্যে সাধু সঙ্গ, সাধুকে দেখে ভগবানের দিকে মন যাওয়া, নিত্য অনিত্য বোধ জাগ্রত হওয়া, সেইটি হয়তো আর হলো না। আজকের পর্বে আমরা এই পর্যন্ত আলোচনা করে এই আলোচনায় ইতি টানব বন্ধু, কিন্তু একই সঙ্গে আমরা সারাদিন নিজেদের মনে মনে নিজেদেরকে স্মরণ করাতে থাকব সেই কথাটি। আমরা কি সে কেবলই সংসারী বদ্ধ জীব হয়ে থেকে যাব, নাকি এই কথামৃতের আনন্দময় স্পর্শে আমাদের জীবনকে আমরা ধন্য করব, আমরাও মুক্ত জীব হওয়ার জন্য সচেষ্ট হব। সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আজকের এই পর্ব আমরা এখানেই ইতি করছি। प्राणाराम प्राणाराम प्राणा